আজ বাজার থেকে কিছু কচুরলতি নিয়ে এসেছি। আর কচুরলতি এক একজনে এক একভাবে পরিষ্কার করে, আমি যেভাবে পরিষ্কার করছি সেভাবে আপনাদের আমি কি দেখাচ্ছি। এভাবে বটির সাহায্যে আমি কচুরলতির উপরে চোকলাগুলোকে ফেলে দিচ্ছি। অনেকে আবার মাজনি দিয়েও পরিষ্কার করে, যার যেভাবে খুশি সেভাবে তারা পরিষ্কার করে নিতে পারেন। আমার সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নিব। আর কচুরলতি যখন আমি পরিষ্কার করছি তখন আমার বড় ছেলে এসে শুয়ে শুয়ে দেখেন কিভাবে এই কচুরলতিগুলো আমার সাথে পরিষ্কার করে সাহায্য করছে আমাকে। আর তার কথাগুলো বলছে, স্কুলে কি কি হয়েছে আজ সেই ঘটনাগুলো শোনাচ্ছে আমাকে। আমি ভাবছি কি ব্যাপার, এভাবে শুয়ে রয়েছে কেন? আমি তো এই দৃশ্যটা দেখে অবাক। তারপরে ক্যামেরা বন্দি করে নিলাম। এভাবে কি বলেন তো কেউ কি কচুরলতি কাটে? আমার বড় ছেলে কাটছে, তা দেখে আবার আমার ছোট ছেলে চলে এসেছে। সেও স্কুল থেকে এসেছে, সেও তার বন্ধু বান্ধবদের কথা বলছে, কে কি করেছে না করেছে সেগুলো বলছে, আর আমার সাথে এভাবে কচুরলতি পরিষ্কার করছে। মা, দুই ছেলে আর মা মিলে এভাবে কচুরলতিগুলো আমরা পরিষ্কার করছি। এখানে কিন্তু খুব বেশি একটা কচুরলতি না, 250 গ্রাম কচুরলতি ছিলতে দেখেন আমাদের পুরো ঘরটাকে আমরা তিনজনে কিভাবে নষ্ট করে নিয়েছি। আর প্রতিদিনই স্কুল থেকে এসে তাদের স্কুলে কি কি ঘটে সেগুলো তাদের না বললে তাদের পেটের ভাত হজম হয় না। আমার কাছে সম্পূর্ণ বলে তারপরে তাদের মন পেট দুটোটাই হালকা হয়ে যায়। যাই হোক, আমিও মনোযোগ দিয়ে তাদের প্রতিদিনের কথা শুনছি। আর আমার ছোট ছেলে স্কুলে কে না কে এভাবে ভেঙেছে তা আমাকে দেখাচ্ছে, আম্মু আমাকে এভাবে সে কথা বলেছে। আমি বললাম থাক, একসাথে ক্লাসমেট, এক একজনে এক এক রকম করবে, সেটাকে মেনে নিতে হয়। তাকে আমি আবার সান্ত্বনা দিলাম। আর কচুরলতি কাটছে আর পুরনো একটা কথা মনে পড়ছে। একজনে বলেছিল, এত লাখ লাখ টাকা খরচ করে বউ কিনে আনলাম, বউ কোনো দিন আমার গলায় ধরে নেই, কিন্তু কোথাকার কোন বনের জঙ্গলের কচুরলতি সে আমাকে গলায় ধরেছে। আমি দেখেন আমার পছন্দ মতো টুকরা দিয়ে নিয়েছি আর কাটাও সম্পূর্ণ শেষ আমাদের। পুরো ঘরটা এখন আমি পরিষ্কার করার জন্য চলে যাব। ছেলেদের বলছি ওঠো, এবার আমি পরিষ্কার করে নিচ্ছি। তারা এভাবে শুয়ে দেখেন শরীরের অবস্থাও কি করেছে। তাদের দুজনকে আমি কাটা শেষ করার পরে গোসলের জন্য পাঠিয়ে দিলাম, আর আমি এই ফাঁকে পুরো ঘরটাকে পরিষ্কার করে নেব। এখন কিন্তু অনেকে আবার ছাদের উপরেও কচুরলতি চাষ করছে। তারপরে কচুরলতিগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে হালকা ভাপ দিয়ে চুলার মধ্যে তারপরে নিয়েছি। এর মধ্যে আমি রান্না করার জন্য তরকারিতে যে ধরনের মশলা লাগে, হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া, টালা, জিরা সব দিয়েছি। পেঁয়াজগুলো আগে কিন্তু তেলের মধ্যে আমি হালকা বাদামি কালার করে নিয়েছি। আবার আদা রসুনগুলো 1 মিনিট আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এতে করে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা কিন্তু আর বলবে না। আর এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়েছি। আল্লাহ হাফেজ।